ঝুঁকিতে রয়েছে পতিত আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া প্রায় ২২,০০০ পুলিশ সদস্য, যার মধ্যে রয়েছে পুলিশের প্রায় সকল স্তরের বহু কর্মকর্তা। এরই মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় কোটায় নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের চিহ্নিত করার প্রক্রিয়া প্রায় গুছিয়ে এনেছে পুলিশ সদর দপ্তর। দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলীয় সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীতে প্রায় ৪৫,০০০ সদস্য নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের অনেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অথবা দলীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য ছিলেন বলেও জানা গেছে। আবার মেধা ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনেক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে পদায়নও দেওয়া হয়। নিয়োগ পাওয়া সদস্যদের একটি বড় অংশের ফাইলে তখনকার আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য, জেলা সভাপতি বা কেন্দ্রীয় নেতাদের সই করা ডিও লেটার সংযুক্ত থাকত। অনেক ক্ষেত্রে জেলা পুলিশ লাইন্সে নিয়োগ পরীক্ষার আগেই নির্বাচিত প্রার্থীদের তালিকা ঢাকা থেকে পাঠিয়ে দেওয়া হতো। এর মাধ্যমে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের ধরপাকড়, গুম, হত্যা, নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে বহু আগ থেকেই। শুধু তাই নয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহার করে বর্বর হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দৈনিকটিকে বলেন, যাদের নিয়োগে সরাসরি রাজনৈতিক কানেকশন ছিল, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে তাদের চাকরিচ্যুত করার সুপারিশ থাকবে, অন্যদের কর্মকাণ্ড নজরদারির মধ্যে থাকবে। তবে তালিকার সবাইকে চাকরিচ্যুত করা হবে না কিংবা নিরীহ কাউকেও হয়রানি করা হবে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।